শীত শেষ হতে চললেও আমি শিওর যে এখনো সবার বাড়িতে ফুলকপি মটরশুঁটি কিন্তু রয়েই গেছে। আর তাই আজ আমি এগুলো দিয়ে এমনই একটা সুপার টেস্টি ডিলিশিয়াস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সকালের জলখাবারে বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট হবে। আর এটা এমনই একটা আইটেম যে যেটা থাকলে কিন্তু বিশেষ কিছুই লাগবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ফুলকপি, মটরশুঁটি আর এখানে আমি একটা বড় সাইজের আলু যেটাকে গোল গোল করে কেটে নিয়েছি, আর একটা ছোট ফুলকপির অর্ধেকটা দিয়েছি, সেটাকেও ফুলকপির ফুলগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি মটরশুঁটি। এখন এই তিনটে জিনিসকেই আমরা একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য আমি কড়াইতে কিছুটা জল দিয়ে তাতে লবণ মিশিয়ে যখন জলটা গরম হয়ে যাবে তখনই আমরা সবজিগুলোকে দিয়ে দেবো। এখন চাপা দিয়ে সবজিগুলোকে আমরা সিদ্ধ করে নেব। যতক্ষণ সবজিটা সিদ্ধ হচ্ছে একটা রান্নার মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ, 2 চামচ গোটা ধনিয়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, 5টা শুকনো লঙ্কা দিয়েছি, আর অল্প সামান্য লবণ মিশিয়ে এখন এই সমস্ত রকম মশলাকে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে রাখবো। তবে এটা একদম পুরো ফাইন পাউডার করব না, একটু দানা দানা থাকবে, এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মশলাটা, আমি দেখো তোমাদের একটু কাছ থেকেও দেখাচ্ছি, ঠিক এইরকমই একটু দানা দানা থাকবে, এমন ভাবেই গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে দেখো আমাদের এখানে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন একবার চেক করে নিচ্ছি। তো আলু, ফুলকপি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি সিদ্ধ হতে সময় লাগে না, আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের আলু আর ফুলকপি একটু ভেঙেও দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন আমরা একটা ছাঁচার সাহায্যে তুলে রাখছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরই তুলবে। সবজিগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে অন্যদিকে এখানে আমরা আটাটা মেখে নেব। সেই জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা আর হাফ বাটি পরিমাণে আটা। তোমরা চাইলে কিন্তু পুরোপুরি আটা দিয়েও করতে পারো বা আমার মতন আটা ময়দা মিশিয়েও করতে পারো, শুধু ময়দারও কিন্তু করতে পারো। এখন আমরা আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আজওয়াইন দিয়ে দিলাম হাফ চামচ, হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপর দিয়েছি, এতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। সাথে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। সবকিছু শুকনো উপকরণ একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। আটা মাখাটা কিন্তু খুব বেশি নরম করে ফেলবে না, যেহেতু আমরা স্টাফিং করব সেই জন্য আটাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে অল্প সামান্য একটুখানি তেল ছড়িয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো আলু, ফুলকপি, মটরশুঁটি খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন কি করছি, আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে একটু ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। তোমরা স্ম্যাশার দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো খুব সুন্দর করে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে মটরশুঁটি কোনোভাবেই যেন গোটা গোটা না থাকে। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। চলো আমরা পুরটা বানিয়ে নেব। অন্যদিকে পুরটা রেডি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, ওই 1 টিস্পুন মতন গ্রেট করে নেওয়া আদা, আর 1/4 টিস্পুন একটু হলুদ দিয়ে দিলাম। এখন আদা আর হলুদটা তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আলু, ফুলকপি আর মটরশুঁটি, যেটা আমরা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ লোতে রাখতে হবে, আর লো ফ্লেমে কিন্তু পুরটাকে আমরা রেডি করে নেব। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, মোটামুটি এখানে 2 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, চাইলে আর একটু বেশিও দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে বিট লবণ ব্যবহার করছি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু চাট মশলাও ব্যবহার করতে পারো, দারুণ চটপটা একটা টেস্ট হবে। আর সবার শেষে অ্যাড করে দিলাম আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। পুরটা কিন্তু আমাদের রেডি। এখন পুরটা ঠান্ডা হতে দেব।
অন্যদিকে দেখো আমাদের আটাটাও কিন্তু খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে। আটা কিন্তু দেখো বেশ সফট হয়ে গেছে। এখন আমরা আরো একবার ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। কিচেন স্ল্যাপের উপরে আটার এই ডোটাকে রেখে একটু ভালো করে মেখে নেওয়ার পর আমরা এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক বাড়িতে পরোটা বানানোর জন্য আমরা ঠিক যেরকম লেচি কাটি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর একটা লেচির সাইজ আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক এইরকমই আমি সাইজটা রাখবো। একটা তুলে নিলাম আর বাকিগুলোকে চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে কিচেন স্ল্যাপের উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে তারপরে আমি এখানে লেচিটাকে বেলে নিচ্ছি। আজকে আমি পুর ভরা দুরকম টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবেই করে নিতে পারো, তবে এই টেকনিকটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। তো দেখো একটা রুটিকে এইভাবে গোল করে বেলে নেওয়ার পর তারপর এই যে দুটো সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে সেন্টারের দিকটা কিন্তু আমি একটু এইভাবে জুড়ে দিলাম। তারপরে একটা সাইডে এইভাবে স্টাফিংটাকে রেখে অপর সাইডটা থেকে আমরা মুড়ে দেব। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এইরকম যেমন আমি দেখাচ্ছি এইভাবে করলে পুর বেরোনোর কিন্তু ভয় একদমই থাকে না, পুরো জায়গাটাই কিন্তু কভার হয়ে যায়। আবারও আমি শুকনো আটা ছড়িয়ে খুব ভালো করে এটাকে বেলে নিচ্ছি। এবার যেহেতু আমরা পুর ভরেছি তাই পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না। খুব বেশি পাতলা করে ফেললে পুর বেরিয়ে যাওয়া কিন্তু একটা ভয় থেকে যাবে। তো সেই জন্য ঠিক দেখো আমি এইরকমই একটু মোটা করে পরোটাটাকে বেলে নিয়েছি। তো একটা পরোটা দেখো আমাদের বেলা হয়ে গেছে, আর তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু মোটা করে বেলে নিয়েছি। আচ্ছা, আরো একটা পুর ভরার টেকনিক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক যে টেকনিকটা আমাদের মা দিদিমারা করে এসেছেন এতদিন ধরে, তো সেটাই খুব সহজে, যেমন একটা লেচিকে নিয়ে এইভাবে বাটির মতন করে শেপ দিয়ে তার মধ্যে পুরটাকে ভরে নিয়ে তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এই টেকনিকটা কিন্তু অনেক পুরনো, ছোট থেকে দেখে আসি মা দিদিমাদের। তবে আমি প্রথম যে টেকনিকটা দেখালাম সেটা আমি রেস্টুরেন্টের এক শেফের থেকেই শিখেছি। তো যাই হোক, দুটো পরোটা আমাদের বেলা হয়ে গেছে, এখন চলো এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে পরোটাটাকে দিয়ে দুটো সাইডকে সেঁকে নেব। তেল ছাড়াই দুটো সাইডকে ভালো করে সেঁকে নেওয়ার পর এখন আমরা তেল ছড়িয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বিশেষ করে পরোটার ধারগুলো সেগুলোকে কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু ভালো করে ভাজতে হবে। ধারগুলো না হলে একটু মোটা থাকে, তো সেই জন্য ধারগুলোকে একটু ভালো করে চেপে চেপে ভাজতে লাগে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। একই রকম ভাবে আরো একটাটাও আমি ভেজে নিচ্ছি। তো সবকটা পরোটাই আমরা একে একে এইভাবে ভেজে নেব। পরোটাগুলো এতটা হেলদি আর তেমনই টেস্টি, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। একটু সসের সাথে বা একটু আচারের সাথে যদি পরোটা সার্ভ করা যায় দেখবে খেতে অসাধারণ টেস্টি লাগবে। রায়তার সাথেও খেতে পারো, তবে যে কোনো তরকারি ছাড়াই কিন্তু এই পরোটাগুলো খেতে অসাধারণ। বাড়িতে একবার হলেও এইভাবে মিক্স ভেজ পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি, আর যেটা বানালে বিশেষ কিছুই কিন্তু সাইডে লাগে না। আমি সস দিয়ে সার্ভ করছি, তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস দিয়ে সার্ভ করতে পারো। আর আজকের এই সম্পূর্ণ নিরামিষ আর সম্পূর্ণ ইউনিক এই পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে যাতে তারাও খুব সহজেই বাড়িতে সকালের জলখাবারে বা রাতের খাবারের জন্য বানিয়ে নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।